যাকে একবার বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা না করে কিন্তু সে পারবে না। হ্যাঁ, কথা দিচ্ছি পাস্তার এই রেসিপি একবার বানিয়ে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যায়। শুরুতেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা এমন পরিমাণে দিবেন যাতে পাস্তাটা ডুবে থাকে। আপনি যতটুকু পাস্তা রান্না করবেন তার থেকে একটু বাড়তি পানি দিতে হবে যাতে পাস্তাটা ওই পানিতে আর কি ডুবে থাকে। সো যাই হোক, আর পানির সাথে কিন্তু 1 টেবিল চামচ রান্নার তেল ও সামান্য একটু লবণ দিবেন। আর পাস্তা সিদ্ধ করার নিয়ম হচ্ছে 5 থেকে 6 মিনিট। এর মাঝে কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সিদ্ধ হলে কিন্তু ভেঙে যাবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে। তারপর আমি একটু নর্মাল পানি দিয়ে আবার ধুয়ে নিব। তাতে করে হয় কি রান্নার পরও একদম ঝরঝরে টাইপের থাকবে। পাস্তা একটা আরেকটার সঙ্গে আর কি গায়ে গায়ে লেগে যাবে না। তো এবার রান্না করার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি 2টো ডিম অ্যাড করে দিয়েছি। তো ডিম দুটোকে এবার প্রথমে খুব ভালো করে ভেজে নেব। ডিম প্রথমে ভেজে নিলে হয় কি ডিমের যে একটা গন্ধ এটা কিন্তু থাকে না। আর তাছাড়া দেখা যায় পাস্তা নুডলস যদি রান্না করেন একটু ঠান্ডা হলে কিন্তু খেতে ডিমের গন্ধটা পাওয়া যায়। আর আজকের রেসিপিতে ডিমের কোনো গন্ধ সম্পূর্ণ ডিমটা উঠে নেওয়ার পর আর একটুখানি তেল অ্যাড করে দিয়েছি। আর সাথে আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। একটু নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে সে পর্যায়ে সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি এখানে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে একটু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে না এই রেসিপিটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। অনেকেই ভাববেন আদা রসুন কেন, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। অনেকভাবেই তো খেয়েছেন, এই টেস্টটা আপনি ভুলতে পারবেন না। যাই হোক, খুব ভালো করে কিন্তু প্রথমে মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর ওই যে পানি ঝরিয়ে রাখা পাস্তাটা আমি কিন্তু অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে পাস্তাটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি পাস্তার যে মশলাটা সেটা অ্যাড করে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে আর কি। সো যাই হোক, এ পর্যায়ে মশলাটা অ্যাড করে দিবেন। তার সাথে ওই যে ডিমের ঝুড়িটা যেটা ভেজে রেখেছিলাম এখন সেটা দেওয়ার পর আবারও মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে না পাস্তার রেসিপিটা অবশ্যই একবার করবেন, তাহলেই আপনি এর টেস্টটা অনুভব করতে পারবেন, তাছাড়া কিন্তু না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচের থেকে কম একটু পরিমাণে সয়া সস, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এই সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিক্সড করে নিব। তাহলেই কিন্তু রেডি আমার এই লোভনীয় স্বাদের পাস্তার রেসিপি। এখন মিডিয়াম লো আছে 2 মিনিটের মতো চুলার উপর রেখে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। ভালো লাগলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার মনে ভালো লেগে থাকলে একটা হলেও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।